المهدي المنتظر عند الرافضة هو الدجال. والله وتالله وبالله أن المهدي المنتظر هو الدجال، وليس المهدي الذي وعد النبي صلى الله عليه وسلم به وأنه يخرج. لماذا؟ لأن الدجال هذا هو الذي يسعى في الأرض فسادا، وهم يعتقدون أن المهدي أول ما يخرج يهدم الكعبة. تنتظر من إيران خير، لا يأتي من إيران إلا المسيح الدجال، ويتبعه 70,000 من يهود أصفهان. تنتظر أن إيران تكون دولة عظمى؟ لا كسرى بعد اليوم، كلما أوقدوا نارا أطفأها الله. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, সব নবী নিজ নিজ জাতি উম্মতকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়েছে। নূহ আলাইহিস সালাম দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন, দাউদ সুলাইমান সব নবী দেখিয়েছেন। আমিও দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, তবে তাদের চেয়ে আমি ভিন্ন করছি। শোনো, আমি বলছি তার মাথায় চুল হবে কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো। শোনো, তার এই হাঁটু থেকে পায়ের টাকনো এই গোছা হবে খাটো। শোনো, তার চোখ হবে একটা কানা লিপা থাকবে। কোন নবী এই কথা বলেননি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার পরিচয়। তখন তোমরা চিনতে পারবে না? জি হ্যাঁ, আমরা চিনতে পারবো তাকে স্পষ্ট। ও কিন্তু আল্লাহ দাবি করবে, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। এই জমিন শস্য দাও, একবারে হাতে হাতে শস্য। আকাশ বৃষ্টি দাও, একবারে হাতে হাতে বৃষ্টি। তখন আপনাকে মনে হবে নগদ আল্লাহ। তখন আপনি বিপদে পড়ে যাবেন। তখন আপনার মনে পড়বে কি ব্যাপার, আমাদের নবী বলেছে চোখ কানাই যে নগদ কানা। এই তো মাথায় লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল, কুচকুচে কালো। এই যে এর সাইজ কেন এরকম, পায়ের একটু গোছা খাটো, এ তো আসলেই দাজ্জাল। আল্লাহ কেন এখানে নেমে আসবেন? আর তার কপালে কি লেখা থাকবে? কাফারা। আল্লাহর কপালে কি এটা লেখা থাকবে? নাউজুবিল্লাহ। এটা দেখে চিনে নেবেন এই যে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একদা সূরা কাহাফ রাতে পড়ছিলেন। পাশে বাচ্চা ইয়াহিয়া শুয়েছিল, পাশে একটি ঘোড়া ছিল। তিনি পড়তে লাগলেন, ফাতাগাশাতু সাহাবাতুন, একটা মেঘখণ্ড তাকে ঘিরে নিল। দানাত ফাদানাত, মেঘখণ্ড ঘনিয়ে আসতে লাগলো, কাছে আসতে লাগলো, ঘোড়াটি লাফাতে লাগলো। তিনি ভয় করলেন, ঘোড়া আমার বাচ্চার উপরে উঠে যেতে পারে। তিনি পড়া বন্ধ করলেন। সকাল হয়ে গেল। সকালে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী এই ঘটনা, আল্লাহ নবী এই ঘটনা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, তিলকা সাহাবা, সেটা হলো মেঘখণ্ড। তিলকা সাকিনা, সেটা হচ্ছে নিরাপত্তা। তুমি পড়ছিলে তাই তোমার উপরে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। তুমি পড়ছিলে তাই তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া অবতীর্ণ হচ্ছিল। অফিরে ওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানাতলে সাওতেকা তিলকাল মালায়েকা, ওইগুলি হচ্ছে ফেরেশতা। তোমার কোরআন মাজিদের শব্দ শুনে তারা এসেছিল, ওইগুলি হচ্ছে ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। লাউ কারাতা ও লাকা লাসবাহাত, তুমি যদি পড়তে থাকতে তাহলে ফেরেশতারা সকাল করে দিত। ওই আনজুরুন নাস, মানুষ তাদেরকে দেখে নিত। ফালা তাতাওয়ারা মিনহুম, মানুষ থেকে তারা লুকাতে পারতো না। সকালে সমস্ত মানুষ সমস্ত ফেরেশতাকে দেখে নিত। তুমি পড়লে না কেন, তুমি পড়লে না কেন, তুমি পড়লে না কেন? সেইগুলি তো ফেরেশতা, সেগুলি আল্লাহর নিরাপত্তা, আল্লাহর দয়া রহমত। সূরা কাহাফ নাম শুনেছেন? পড়তে অভ্যাসী হবেন, 19-20 হয় না যেন কথাই। এক খেলে চেয়ে থাকবেন, কথা মূল্যায়ন করতে হবে। আমি আপনার দিনী ভাই, আপনার কিছু উপকারের জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ রক্ষা করুন।